হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আজ আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বইয়ের অধ্যায় নম্বর 4 তাপের ঘটনাসমূহ এই অধ্যায়টা শুরু করব। তো ক্লাস শুরু করার আগে আমি তোমাদের বলে দিই যে যদি এরকমভাবে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পছন্দ হয়ে থাকে, আমাদের চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো, প্লেলিস্ট আছে প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা অধ্যায়ের। সেই প্লেলিস্ট থেকে প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা পরীক্ষার আগে আগে শেষ করে নিতে পারো খুব ভালোভাবে। এবং আমাদের এই ক্লাসগুলি যদি তোমাদের খুব হেল্পফুল হয়ে থাকে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। বস্তু তাপ প্রয়োগে তার প্রসারণ ঘটে, অর্থাৎ যদি কোনো বস্তুর তাপ প্রয়োগের ফলে আয়তনের প্রসারণ ঘটে, এই ঘটনাকে আমরা বলবো তাপীয় প্রসারণ। আবারও বলছি, তাপীয় প্রসারণ কি? তাপ প্রয়োগের ফলে যদি কোনো পদার্থের আয়তনের প্রসারণ ঘটে, এই ঘটনাকে আমরা বলবো কি? তাপীয় প্রসারণ। এবারে তাপীয় প্রসারণ আমাদের এই পৃথিবীতে তিন ধরনের পদার্থ আমরা সাধারণত দেখতে পাই। একটা হচ্ছে সলিড, সেকেন্ড হচ্ছে লিকুইড, থার্ড হচ্ছে গ্যাস। এই তিন ধরনের পদার্থ আমরা দেখতে পাই। তো যদি আমরা এই তিন ধরনের পদার্থের আয়তন প্রসারণ দেখি বা তাপীয় প্রসারণ দেখি, এরা কিন্তু একইভাবে তাপীয় প্রসারণ ঘটায় না। কঠিনের তাপীয় প্রসারণ, তরলের তাপীয় প্রসারণ এবং গ্যাসের তাপীয় প্রসারণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এরপরের যে কোশ্চেনটা আমরা জানবো যে তাপীয় প্রসারণ বা তাপ দিলেই আয়তনের কেন পরিবর্তন ঘটে কোনো পদার্থের। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে তাপ প্রয়োগে কোনো বস্তুর আয়তন কেন বাড়ে। এই যে কোশ্চেনটা, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাপ প্রয়োগে কোনো বস্তুর আয়তন কেন বাড়ে? আমরা জানি যে প্রত্যেকটি বস্তু অণু দিয়ে গঠিত। তাপ প্রয়োগের ফলে কি হয় না, ওই বস্তুর অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পেয়ে যায়। এর ফলে অণুগুলি একে অপরের মধ্যে সংঘর্ষ হয়, ধাক্কা হয় এবং অণুগুলি একটি অপরটি থেকে পূর্বে যে দূরত্ব অবস্থান করত তার থেকেও বেশি দূরত্ব অবস্থান করতে শুরু করে। এর কারণেই তাপ প্রয়োগের ওই বস্তুটির আয়তন বেড়ে যায়। অর্থাৎ তাপ প্রয়োগ করলে কোনো বস্তুর আয়তন কেন বাড়ে না, তার কারণ হচ্ছে ওই বস্তুর মধ্যে থাকা যে অণুগুলো আছে তার গতিশক্তির কারণে তারা একে অপরের সাথে ধাক্কা বল প্রয়োগ হয় এবং তারা একে অপরের থেকে দূরে সরে যায় এবং দূরত্ব বাড়ার কারণে ওই বস্তুটির আয়তন বৃদ্ধি পায়। এবারে আমরা দেখব যে কোন পদার্থের আয়তন সব থেকে বেশি। আমি বললাম যে সলিড, লিকুইড আর গ্যাস, এই তিনটে পদার্থ আমাদের পৃথিবীতে আমরা জানি। তাহলে এই তিনটে পদার্থের মধ্যে কোন পদার্থের তাপের প্রসারণ সব থেকে বেশি হয়? না, তাপের প্রসারণ কোন পদার্থের সব থেকে বেশি হবে না, যেই পদার্থের অণুগুলি খুব দ্রুত এবং স্বতঃস্ফূর্তভাবে তাপ প্রয়োগের ফলে বেশি পরিমাণে ছোটাছুটি করতে পারবে। কোন পদার্থের অণুগুলো পারে? আমরা জানি গ্যাসের অণু বা গ্যাসীয় পদার্থের অণুগুলি। তাহলে তাপ প্রয়োগের ফলে গ্যাসীয় পদার্থের যে অণুগুলো আছে তার প্রসারণ বেশি হয়, সেজন্য গ্যাসের প্রসারণ বেশি হয়। গ্যাসীয় পদার্থের যে প্রসারণ তাপ প্রয়োগের ফলে সব থেকে বেশি হয়। তারপর কার হয়? তারপর হয় লিকুইড। লিকুইড পদার্থের প্রসারণ তাপ প্রয়োগের ফলে তারপর হয় সব থেকে কম হয় সলিড। কারণ সলিডের যে অণুগুলো আছে সেগুলো একে অপরের সাথে একটা তীব্র আন্তঃআণবিক আকর্ষণ বল দ্বারা আকৃষ্ট হয়ে থাকে, আমরা জানি। এই কারণেই সলিডের বা কঠিনের তাপ প্রয়োগের এর আয়তনটা খুব কম বাড়ে, লিকুইডের থেকে বা গ্যাসের থেকে খুব কম পরিমাণে বৃদ্ধি হয়। এরপরে আমরা জানবো যে কঠিনের প্রসারণ কি। ধরো এটা একটা কঠিন বস্তু, ঠিক আছে। এই বস্তুটিকে এর আকার আছে, এর আয়তন আছে, এর ভর আছে। এই বস্তুটির আমি তাপ প্রয়োগ করলাম, এই বস্তুটির উপরে আমি তাপ প্রয়োগ করলাম, এর ফলে এই বস্তুটির প্রসারণ ঘটলো। তাহলে যেহেতু কঠিন পদার্থের আকার, আয়তন, দৈর্ঘ্য সবই আছে, তাহলে প্রসারণ যদি হয় সব দিকেই হবে। তাহলে কঠিনের প্রসারণ তাপ প্রয়োগের ফলে তিনভাবে হয়ে থাকে। এক হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, 2 নম্বর হচ্ছে ক্ষেত্র প্রসারণ, 3 নম্বর হচ্ছে আয়তন প্রসারণ। আয়তন প্রসারণ তোমরা আমার সাথে সাথে খাতায় নোট করতে শুরু করবে। আর যদি কোনো টপিকে কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয়
তোমরা আমাকে কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা আছে, কমেন্টে জানাবে। তাহলে কঠিন পদার্থে যদি আমরা তাপ প্রয়োগ করি, এর ফলে কঠিন পদার্থের 3 ধরনের প্রসারণ ঘটে। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, দ্বিতীয় ক্ষেত্র প্রসারণ, তৃতীয় হচ্ছে আয়তনের প্রসারণ। কিন্তু অন্যদিকে লিকুইড এবং গ্যাসের, তরল এবং গ্যাসের, এদের শুধুমাত্র আয়তনের প্রসারণ ঘটে। এদের দৈর্ঘ্য প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ দেখতে পাওয়া যায় না। আবারও বলছি, কঠিন পদার্থের তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের যে প্রসারণ ঘটে সেটাই হচ্ছে কঠিনের প্রসারণ। তাহলে কঠিনের প্রসারণ কি না, কঠিন পদার্থের তাপ প্রয়োগের ফলে যে প্রসারণ হয়। এই প্রসারণকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, দ্বিতীয় হচ্ছে ক্ষেত্র প্রসারণ, তৃতীয় হচ্ছে আয়তনের প্রসারণ। অন্যদিকে গ্যাসীয় পদার্থ এবং তরল পদার্থ, লিকুইড পদার্থ, এদের শুধুমাত্র আয়তনের প্রসারণ ঘটে থাকে। এদের দৈর্ঘ্য এবং ক্ষেত্র প্রসারণ দেখা যায় না। এরপর আমরা কঠিনের প্রসারণের কিছু উদাহরণ দেখব। প্রথম দেখো, রেল লাইনের মাঝে ফাঁক। দুটি রেলপাতের মাঝে ফাঁক রাখা হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে গ্রীষ্মকালে যখন লাইনের সঙ্গে চাকার ঘর্ষণে তাপ উৎপন্ন হয়, ওই তাপে রেল লাইন প্রসারিত হয়ে বেঁকে যেতে পারে যদি না ফাঁকটা রাখা হয়। যদি গ্রীষ্মকালে প্রচণ্ড তাপে রেল লাইনের যে পাত সেটা দৈর্ঘ্যে প্রসারিত হয়ে বেঁকে যেতে পারে, এর ফলে মারাত্মক দুর্ঘটনা হতে পারে। সেই জন্য রেল লাইনের দুটির মাঝে সামান্য ফাঁক রাখা হয়, যাতে তার তাপীয় প্রসারণটাকে অ্যাডজাস্ট করা যায় গ্রীষ্মকালে, প্রচণ্ড গ্রীষ্মে। গরুর গাড়ির চাকায় লোহার বেড় লাগানো, এটাও কঠিনের প্রসারণের একটা উদাহরণ। 3 নম্বর হচ্ছে কাচের পাত্রে গরম জল ঢাললে তা ফেটে যায়। অনেক সময় মোটা কাচের পাত্রে গরম জল ঢাললে সেটা ফেটে যায়। এর কারণ গরম জল ঢালার ফলে কাচের যে ভিতরের দিকে তাপীয় প্রসারণ ঘটে, কিন্তু কাচ তাপের কুপরিবাহী পদার্থ হয়, পাত্রের বাইরের অংশ অপরিবর্তিত থাকে। সুতরাং শুধুমাত্র ভিতরের তলের তাপীয় প্রসারণের জন্য উদ্বুদ্ধ যে বল, তার প্রভাবে পাত্রটি ফেটে যায়। এরপর আমরা দেখব দ্বিধাতব পাত। আচ্ছা, আমি বললাম যে কঠিন পদার্থের তাপের প্রসারণটা তরল এবং গ্যাসীয় পদার্থের তাপের প্রসারণ থেকে অনেকটা ভিন্ন হয়। কারণ কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ আছে, ক্ষেত্র প্রসারণ আছে, তরলের বা গ্যাসের নেই। একটা জিনিস মনে রাখবে যে সমস্ত কঠিন পদার্থের কিন্তু তাপীয় প্রসারণ একই হয় না। অর্থাৎ ধরো লোহা, তাকে তুমি তাপ দিয়েছো, একই পরিমাণ ধরো তাপ দিয়েছো, এর ফলে তার যে প্রসারণটা ঘটবে, আয়তন হোক, ক্ষেত্র হোক বা দৈর্ঘ্যের প্রসারণ হোক, তার যেরূপ প্রসারণ ঘটবে, অন্য ধাতু তামা বা অ্যালুমিনিয়াম, এদেরকে একই পরিমাণ তাপ দিলে লোহার মতোই যে পরিবর্তন ঘটবে একই পরিমাণ, সেটা কখনোই সম্ভব নয়। অর্থাৎ ধাতুর ওপর নির্ভর করে উষ্ণতার সেম রাখলেও ধাতুর উপর নির্ভর করে কঠিনের প্রসারণ। এর থেকে উদ্ভব হয়েছে দ্বিধাতব পাত। এখানে কি করা হয় না, সমান মাপের, একই দৈর্ঘ্য, একই প্রস্থ এবং একই উচ্চতা যুক্ত ভিন্ন ধাতুর তৈরি দুটি পাতকে একসাথে যুক্ত করে একটা দ্বিধাতব পাত তৈরি করা হয়। আবার বলছি, শুনে রাখো। দ্বিধাতব পাত কি না, একই মাপের, অর্থাৎ তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা একই হয়, কিন্তু ধাতুর আলাদা আলাদা। ধরো একটা লোহা, একটা ম্যাঙ্গানিজ, এরকম ধাতুগুলো আলাদা আলাদা থাকে, কিন্তু তাদের মাপ, তাদের দৈর্ঘ্য, তাদের প্রস্থ, তাদের উচ্চতা একই থাকবে। এরকম দুটি ধাতুর পাতকে একসাথে জোড়া লাগিয়ে একটা দ্বিধাতব পাত তৈরি করা হয়। আচ্ছা, এইগুলো কোন কোন কাজে ব্যবহার করা হয়? আমরা দ্বিধাতব পাত যে তৈরি করব, কোন কোন কাজে ব্যবহার করা হয় সেটা আমাদের তো জানতে হবে। না, দ্বিধাতব পাতের ব্যবহার ইলেকট্রিক হিটার, রেফ্রিজারেটর, গিজার, ফায়ার অ্যালার্ম ইত্যাদি জায়গায় ব্যবহার করা হয়। লোহা এবং তামা, এই দুটি ধাতুর পাতকে একসাথে জোড়া লাগিয়ে সেটাকে আমরা ফায়ার অ্যালার্মে ব্যবহার করে থাকি। আজকের ক্লাস এই পর্যন্তই, আর ক্লাসটাকে লং করছি না। শেষে আজকের ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের সামনে দিলাম, তোমরা কোশ্চেনগুলি বাড়িতে করে নিজেরা দেখবে। প্রথম কোশ্চেন হচ্ছে তাপীয় প্রসারণ কাকে বলে? আমি শুরুতেই বললাম যে তাপীয় প্রসারণ কাকে বলে। 2 নম্বর হচ্ছে কঠিনের প্রসারণ কত প্রকারের ও কি কি? 3 নম্বর হচ্ছে ফায়ার অ্যালার্মে কোন কোন ধাতুর ব্যবহার করা হয়, অর্থাৎ কোন কোন ধাতুর দ্বিধাতব পাতকে ব্যবহার করা হয়। 4 নম্বর হচ্ছে দ্বিধাতব পাত কি এবং এর দুটি ব্যবহার লেখো। এই 4টে প্রশ্ন
ক্লাসটি দেখার পরে, ক্লাসটি করার পরে তোমরা এই 4টি প্রশ্ন সম্পূর্ণ উত্তর তোমরা করে নেবে। আজকে তাহলে এই পর্যন্তই। আর তোমাদের আবারও মনে করে দিই, ডেলি তোমাদের এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও আসবে এরপর থেকে। তোমাদের যদি কোনো চ্যাপ্টারের সমস্যা থেকে থাকে তোমরা আমাদের কমেন্টে জানাবে, এবং যদি তোমরা এই ভিডিওটি অনেক পরে দেখে থাকো তোমরা প্লেলিস্টে গিয়ে এই চ্যাপ্টারের পুরো প্লেলিস্ট আছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। সেখানে কোশ্চেন, পিওয়াইকিউ, এমসিকিউ সমস্ত কিছু আলোচনা করা হবে। আর তোমাদের যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমাদের মোটিভেট ফিল হয় যে তোমরা আমাদের কাজগুলো বা আমাদের ক্লাসগুলো দেখে তোমরা কিছু শিখতে পারছো এবং তোমরা কিছু বুঝতে পারছো। আর হ্যাঁ, যদি তোমাদের কোনো জায়গায়, আবারও বলছি, অসুবিধা হলে তোমরা আমাদের কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা আছে, তোমরা আমাদেরকে কমেন্টে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।